ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম, যে ঘটনাটা কাকতালীয় বা অবিশ্বাস্য বা অলৌকিক, যা বলবেন আপনারা বলে নিন, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার ইচ্ছে করছে, আমি শেয়ার করছি গল্পটা। আমার বাড়িতে একজন বৃদ্ধ ভদ্রমহিলা কাজ করতেন। তার ছেলের বউ একটু অসুস্থ হয়ে পড়ায় উনি সেই কাজটা নেন। তাকে আমি মাসি বলে সম্বোধন করি, তাই গল্পে আমি তাকে মাসি বলেই বলছি। ভোর 5টা, 5:30টার মধ্যে মাসি কাজে আসতেন। ছোটোখাটো বেটে কালো করে, কাজে অত্যন্ত পারদর্শী এবং সমস্ত কাজ খুব নিখুঁতভাবে করতেন। মাসির সঙ্গে আমার বৌমা শাশুড়ির মেয়ে মার একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছিল। মাসি আমাকে কোনো কোনো কাজ হাতে ধরে শিখিয়ে দিয়েছিল। কোথাও কোনো ভুল করলে মাসি ধমক দিত, আমি কিছু বলতাম না, মেনে নিয়েছিলাম সব কিছু। তাই মাসির সঙ্গে আমার সম্পর্কের বুনন খুব গাঢ় হয়ে গেছিল। মাসি তার সুখ দুঃখের কথা আমাকে শেয়ার করত, আমিও বলতাম আমার সুখ দুঃখের কথা। এমন একটা পরিস্থিতি, হঠাৎ মাসি বলল যে তার বেলায় সে স্বাস্থ্য ভবনে কাজ করত। মাসি বলল যে সে সেখান থেকে বেড়াতে যাবে, তা রবিবার সে কাজে আসতে পারবে না। তা আমি বললাম ঘুরে এসো, 1 দিন 2 দিন একটু বেরিয়ে এসো, তুমি তো কোথাও বেড়াতে যাও না। রবিবার দিন গেল, আমি জানি মাসি বেড়াতে গেছে। পরদিন সোমবার সকালবেলা উঠতে হবে, স্কুল, ছেলের স্কুল। আমি 5টার সময়, যেহেতু মাসি আসে ওই সময়ই আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠতে হবে, অ্যালার্ম দিয়ে শুয়েছি। তখন 4টে, 4:30 এরম বাজে। হ্যাঁ, আমি আর ছেলে শুয়েছি, আমরা ঘর অন্ধকার করে শুই। হঠাৎ যেন মনে হলো আমার পায়ের কাছে কেউ এসে দাঁড়িয়েছে। তা আমি ঘুমের ঘরেই বলছি যে মাসি তুমি এসে গেছো, দাদা দরজা খুলে দিয়েছে, কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল, তাড়াতাড়ি উঠে বসলাম, পায়ের কাছে দেখলাম কেউ নেই। তা আমার মনে হলো যে আসলে মাসি রোজ আসে, তো আমার মনে হয়েছে। উঠলাম, সকালবেলা ছেলেকে রেডি করে স্কুলে তুলে দিলাম। আমি জানি যে রবিবার মাসি বেড়াতে গেছে, যে কোথাও যাওয়ার অভ্যেস নেই, গা হাত পা ব্যথা হবে, হয়তো সোমবার সে মাসি আসবে না। আমি মাসির ছেলেকে, মাসির কোনো ফোন ছিল না, মাসির ছেলেকে আমি ফোন করতাম। মাসির ছেলেকে ফোন করিনি, কারণ আমার মনে হয়েছিল যে মাসি সোমবার দিন আসবে না। যাই হোক, সোমবার দিনকে সমস্ত কাজ সেরে পরদিন রাত্রিবেলা শুয়েছি। মঙ্গলবার দিন সকালে উঠতে হবে। এবার রাত্রিবেলা যথারীতি আলো টালো নিভিয়ে শুয়েছি। তখন ভোর 4:45 বাজে। হঠাৎ আমার মাথার কাছে, মাসি একটা ফিকে কালারের শাড়ি পরতেন, হ্যাঁ, গোলাপি সাদা ছাপা ছাপা, সেই ধরনের একটা শাড়ি পরে আমার মাথার কাছে এসে মাসি বলছেন যে বৌমা আমি আসছি। আমার ঘুম ভেঙে গেল, আমি উঠে বসলাম। উঠে বসে এদিক ওদিক দেখলাম, ঘরটা অন্ধকার। ঘুম থেকে উঠেই প্রথমে কিছু দেখা যাচ্ছিল না, এসির অল্প আলো, হ্যাঁ, ঘরটা দেখলাম কিন্তু কেউ কোথাও নেই। আমি তাড়াতাড়ি গিয়ে নিচে, মাসি আসবে, তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম। খুলে রেডি হচ্ছি, ছেলেকে রেডি করব। এই সময় আমার ফোন বেজে উঠল। মাসির ছেলে ফোন করেছে। মাসি
কি হয়েছিল কেউ জানে না। রবিবার দিনকে বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার ভোরবেলা মাসির মারা গেছে। তা ভোরবেলা মাসির এই আশা হয়তো শেষবারের মতো আমাকে বলে গেল, কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি তো জানতাম না যে মাসি ভোরবেলা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। হয়তো এসেছিল, আমাকে জানান দিয়ে গেল। মনটা খুব খারাপ আছে, ভালো নেই। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আসি, নমস্কার।